এরকম শুনি যে এটাই নাকি মক্কা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে কোরআন হাদিসে তো এটা নাই, পাওয়া যায় না। চায়নারা এসে ঘুরছে, ঘুরে থাল বসে, মেলা কিছু বসে। চায়না থেকে মানে চায়নার লোকজন ঘুরছে এখানে, তোমরা দেখছো? তোমরা দেখছো? দেখছি। দেখেন কত উঁচুতে আমাকে যেতে হবে, অনেক উঁচু একটা জায়গা। বলা হচ্ছে যে এই জায়গাতে নাকি নীল আর নলের যে মূল যে ভূখণ্ড সেটা কিন্তু ছিল। আমরা যেখানে যে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দেখা যেত বলে বগুড়া স্পষ্ট নাটোর, সিরাজগঞ্জ, এই পশ্চিম পার দেখা যেত সেই নওগাঁ, চাপাই এবং মনে করে গেলে সব দেখা যেত জয়পুরহাট, এদিকে নওগাঁ সদর, রংপুরে বলে এখান থেকে দেখা যায়। এখান থেকে এত উঁচু ছিল। এই জায়গাতে উঠলে মানুষের জ্বর হচ্ছিল, মারা যাচ্ছিল এই জায়গায়। ওই জায়গা আছে না, ওই জায়গা আমার হলে যে দাদার কে যেন এক চাষি পায়খানা করে তাই মারাই গেছে। ওখানে নাকি সাপ পাওয়া গেছে কত নিচে। দেখেন এখন আমাকে ওখানে যেতে যে কি পরিমাণ রিস্ক নিয়ে যেতে হচ্ছে। দেখেন ওই যে মোশাররফ হোসেন ইমন ভাই কিন্তু ওখানে বসে আছে। এখন আমার হাতের নিচে দেখেন সেই বড় বড় তালের গাছ। তাহলে আমরা কোথায় আছি? তাল গাছের মগজ দেখা যাচ্ছে এখান থেকে। ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু বগুড়ার হাতিবান্ধা নামে পরিচিত। এটা যে কত উঁচু একটা জায়গা, এখানে না আসলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আমি কত উঁচু একটা জায়গায় আস্তে আস্তে উঠে যাচ্ছি। মহাস্থানের যিনি এখন সুলতান সাহেব, শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, উনি যখন কিন্তু এই মহাস্থানে যখন সাওয়ার হয়েছিলেন তখন কিন্তু এই জায়গাতেই কিন্তু উনি প্রথমে মাছের পিঠে সরে এসেছিলেন। এখন এই যে এই পাশেই দেখেন এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই যে উঁচু যে ভিটাটা রয়েছে, হাতিবান্ধা যে ভিটা, এই ভিটার পাশেই কিন্তু এই যে বিল, এটি বিলের নামটা হচ্ছে বারাণসী বিল। এই বিলেই তিনি ইরাক শহর থেকে মাছের পিঠে চড়ে এখানে সাওয়ার হয়েছিলেন, এই জন্যে এটা বারাণসী বিল। আর এই বিল থেকে উনি উঠে কিন্তু এই যে ভিটা, এই ভিটাতে কিন্তু উনি এসেছিলেন। দেখেন এখান থেকে দেখলে আপনারা কল্পনা করতে পারবেন যে এই ভিটাটা কত উঁচুতে। আচ্ছা ছোট ভাই, তোমার নাম কি? সোহেল। আচ্ছা, এখানে নাকি কয়েকদিন আগে খনন করা হয়েছে। চায়নারা এসে ঘুরছে, ঘুরে থাল বসে, মেলা কিছু বসে। চায়না থেকে মানে চায়নার লোকজন ঘুরছে এখানে, তোমরা দেখছো? তোমরা দেখছো? দেখছি। ও কি কি পাইছে এখানে? থাল পাশে, কলসি পাশে, মেলা কিছু পাশে, অনেক কিছু পাইছে। দেখছো এগুলো? দেখাইছে? ওই মুড়েও ঘুরছে, ওই দিকেও ঘুরছে। ওরে বাবা, মাটি ঘুরছে একবারে। কোন দেশের মানুষ ওরা? ওই চায়না দেশে, চায়না, বেলজিয়াম। ওরা ঘুরে মেলা কিছু আছে, নিম্ন 10-12 জন মানুষ ঘুরছে ওরা। ও কি দিয়া ঘুরছে এগুলো? ওই সাপ বল, মেলা কিছু, অনেক কিছু যন্ত্রপাতি ওদের আছে না? তারপরে যেটু দেখছে, দেখে শোনো চেয়ার আছে, মেলা কিছু আছে। দেখছে? এটা বুঝছিল, ওটা দেখছে না? এই যে আমি বসে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত উঁচু এই ভিটাটা। এটার নাম ছিল হাতিবান্ধা। এখানে নাকি রাজা নীল এবং নলের যে হাতি ছিল, সেই হাতিটা নাকি এখানে বাঁধা ছিল। পরবর্তীতে নীল এবং নলকে পরাজিত করে রাজা পরশুরাম কিন্তু এই ভিটাটা দখল করেন। একটা প্রাচীন বা কি পাহাড় নাকি এটা কি? এটা আপনার এটা তো ঐতিহাসিক জায়গা, এখন এটা হাতিবান্ধা করে কয়। আমরা আগে হাতিবান্ধা। আচ্ছা, আগে নাকি হাতিবান্ধা থুচ্ছিল, কিন্তু ওটা অনেক আগের ঘটনা, আমার দাদার মানে অনেক আগের ঘটনা। হাতিবান্ধা করে বলে, সেই হিসেবে আমরা এখন এখানে ওই হিসেবেই হাতিবান্ধা হিসেবে পরিচিত। আচ্ছা, তো এটা নাকি ওই নীল আর নল রাজা ছিল, তাদের নাকি বাড়ি? নীল রাজার বাড়ি ছিল। অনেক আরো হারিয়া রাজা ছিল, নীল ছিল। সেখান থেকে আপনার যে রাজা পরশুরাম লেছে, সেখান থেকে আবার যে সুলতান সাহেব বল্লভ শহর থেকে আসে এখানে যুদ্ধ করে ওই রাজা মানে নলনীলের থেকে রাজা পরশুরামের থেকে আবার আপনার হলে যে সুলতান সাহেব নিয়ে এখন তাই এই জায়গা মৃত্যু হওয়ার পর এখানে তার কবর। তার মানে নল আর নীল যে রাজা ছিল, এরা মুসলমান রাজা ছিল। আচ্ছা, নল আর নীলেরই এই মানে প্রথম যে রাজা ওনাদের ছিল। তারপরে আসলো ওই যে রাজা পরশুরাম। তার আগে ছিল বলে হারিয়া রাজা নাকি, হারিয়া রাজা। সেখান থেকে নল নিলেই
তার থেকে দেয় রাজা পরশুরাম। রাজা পরশুরামের পরে শাহু সুলতান আসে, তারপরে আর এই শাহু সুলতানের এখন সরকারের মধ্যে এখন হলো সরকারি বাতা যেটা আছে সরকারি, আর ভিতরে যেগুলো আছে সেগুলো মালিকানা, সেগুলো দলিল পর্সা সব আছে অনেক আগের, 100 200 300 বছর আগেকার ওইগুলা মানে নামজারি হয়ে গেছে। এখন মনে করেন যে কোনো মুহূর্তে যদি আমাদের এখানে একর করে দিতে বাধ্য, আমাদের ঘর বাড়িও দিতে বাধ্য। আচ্ছা, কিন্তু সরকার চাইলে তো সরকার চাইলে দেওয়া লাগবে, আর মনে করেন যে টাকা দিবি, টাকা দেয়। আচ্ছা, আর একটা যে বিষয় এখন সেটা হচ্ছে যে এই জায়গায় নাকি কথিত আছে যে এখানে উঠলে একটা সময় নাকি আগের অনেক হাজার হাজার বছর আগে 18টা ডিস্ট্রিক্ট নাকি এখান থেকেই দেখা যেত। না, আমরা সেটা শুনছি বগুড়া শহর যে আছে, এই শহর নাকি এখান থেকে দেখা যেত। হ্যাঁ, আশেপাশে নাকি আরো দেখা যেত, আরো দেখা যেত, জয়পুরহাট দেখা যেত। কিন্তু আমরা যেটা শুনেছি সেটা হলে যে বগুড়া শহর নাকি এখান থেকে দেখা যেত, এখান থেকে দেখা যেত, এত উঁচু ছিল। না, আমরাও তো দেখছি, আমরা যখন ছোট তখন আসছে আরো উঁচু ছিল। এই যে দেখেন ওখানে নাকি সাপ পাওয়া গেছে, কত নিচে দেখেন। এখন আমাকে ওখানে যেতে যে কি পরিমাণ রিস্ক নিয়ে যেতে হচ্ছে দেখেন। ওই যে মোশাররফ হোসেন ইমন ভাই কিন্তু ওখানে বসে আছে, ওখানে নাকি সাপ দেখা যাচ্ছে। আমি সেখানেই যাচ্ছি, দেখেন খুব ধীরে ধীরে কিন্তু যেতে হচ্ছে। একটু পা কিন্তু পিছলে গেলেই কিন্তু এখান থেকে পড়ে যাওয়া ছাড়া একদম কত নিচে যে যাব সেটা কিন্তু বলা মুশকিল। এই জন্য কিন্তু ধীরে 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 পা ফেলে ফেলে কিন্তু যেতে হচ্ছে। এই যে দেখেন কি রিস্কে কিন্তু যাচ্ছি এগুলোতে। এই যে দেখেন কি রিস্কে কিন্তু যাচ্ছি এগুলোতে কিন্তু। আর দেখেন আমি কিন্তু খুব ভয়ে ভয়ে যাচ্ছি এগুলোতে কিন্তু যাওয়া যায় না। নামতেছি, ওখানে নাকি সাপ বের হয়েছে, সেই সাপ দেখানোর জন্য কিন্তু যাচ্ছি। দেখেন কি একটা অবস্থা, একটু কিন্তু পিছলে গেলে এখান থেকে কিন্তু পড়ে যাওয়া ছাড়া, আর পড়ে গেলে কত নিচে যেতে হবে সেটা তো আপনাদেরকে দেখাইছি। দেখেন এখানে কিন্তু ধরার আবার কিছুই নাই, এখানে যে কি ধরি আর কিভাবে যে যাই, এই যে যাওয়ার কিন্তু কিছুই নাই। হ্যাঁ, আচ্ছা যাবো কিভাবে সেটাই তো। হ্যাঁ, এই দাঁড়াও। এই এরা কি সাপ কি তারা দিবে নাকি? এই তোমরা যাও না, সাপ আছে। কি পরিমাণ সতর্ক হয়ে কিন্তু যাচ্ছি এগুলাতে, মানে দাঁড়ানোরও কোনো স্কোপ নাই এগুলাতে, যে কিভাবে দাঁড়াবো আর কিভাবে যাব, একদমই কোনোভাবেই কিন্তু যাওয়া যাচ্ছে না। ছোট ছোট যে একটা গাছ আছে, সেই গাছের ডালপালাগুলো ধরে ধরে, এই যে দেখেন ছোট ছোট ডাল, এই ডালগুলো ধরে ধরে কিন্তু নামতে হচ্ছে। কি একটা ভয়ঙ্কর একটা জায়গা, আর কোন জায়গায় চলে আসলাম এটা কিন্তু বলা কিন্তু মুশকিল। এই যে দেখেন ইমন ভাই ওখানে আছে, আমি কিন্তু সেখানেই যাচ্ছি। দেখি ওখানে নাকি একটা সাপ বের হয়েছে। সাপ বিশাল বড় সাপ। কোথায়? আরে আসেন, এগুলোতে তো অসংখ্য সাপ আছে না? আরে আছেই তো সাপ। আরে বাপ রে বাপ, হ্যাঁ কোথায় আসলাম গো, কিভাবে আসলাম? আগে চশমা খুলি। হ্যাঁ খোলেন। ভয়ে মনে করেন আমার হ্যাঁ খাও। হ্যাঁ, আমি তো ঘেমে গেছি, একদম অবস্থা খারাপ আমার। আরে সর্বনাশ, মানে দেখেন কোন জায়গা থেকে আসলাম। দেখেন এখান থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোন জায়গা। একদম ঢালু খাড়া পাহাড়, যদি একটু যদি 19-20 হয় আপনি নিচে এই যে খাদ আছে, একদম খাদে পড়ে যাবেন। কিন্তু যে বিল আছে সেই বিলে, হ্যাঁ আমি যখন ওই উপর দিয়ে আসলাম, এরা বললো যে ওই বাঁশের কাছে, মানে মাঝ রাস্তায়, তখন আর বললো ওখানে যায় না আঙ্কেল, ওখানে গেলে কিন্তু সাপ রয়েছে। আচ্ছা, তা আমি মনে করছি ছোট বাচ্চারা এটা বলতেই পারে, কিন্তু সত্য যে সাপ। আচ্ছা, মানে ওই সাপ আর আমি একসাথে নেমে আইছি একসঙ্গে, কিন্তু আমি তো খেয়াল করিনি। আচ্ছা, এই লবাঙ্গরে পানি দিয়ে লাভ দিতে, মানে বিশাল মোটা, খালি নেজের দিকে অর্ধেকের পিছন সাইড আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ দলের উপর দিয়ে ওই জায়গাটা ডুব দিছে। বিশাল সাপ। এই সাপের বর্ণনা আমি দিতে পারবো না। ওরে বাবা, মানে পোল দিয়েছেন, পোল, মানে বিদ্যুতিক থাম্বা পোল, এরকম মোটা এরকম সাপ। ইস, তাহলে তো আপনার ভাগ্যিস ভালো, তারা করেনি। এই ছোট ভাইয়ের কাছ থেকে শুনে আসেন তো। এই ছোট ভাই, এই তোমরা বললেন যে এখানে যে সাপ রয়েছে, আসলে তোমরা কি সাপ দেখেছো কখনো? হ্যাঁ,
দেখছি দেখছেন কত বড় বড় সাপ বাড়া এটি অনেক বড় বড় তাই অনেক বড় বড় সাপ এই যে বের হয়। তুমি যে আমাকে বললা যে এখানে সাপ আছে আঙ্কেল এটা বাস্তব এই যে দেখেন হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো এখানে মানে প্রতিদিনই সাপ বাড়ায় হ্যাঁ 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 ওরে ওরে বাবা। বাপ রে বাপ এত সাপ এখানে সাপের কারণে এখানে মানুষ আসেই না এই সাপের কারণে আসে না না মানুষই আসে না ওরে বাবা। বাপ অনেক রে। বড় বড় সাপ আছে হ্যাঁ। এখানে তাই দেখলামই তো একটা বড় সাপ একটু আগে সাপ আর বেজি মারামারি লাগছিল কি কি হয়েছে বাবা এখানে? সাপ আর বেজি কিছুক্ষণ আগে মারামারি এর লাগছিল কতক্ষণ আগে? ওই 2 থেকে 3 মিনিট আগে তাই? ইরে সর্বনাশ, ভয় করে না তোমাদের এই যে এই ঢালু পাহাড়ে আমরা ওই দিয়ে ভয়তে আর দৌড়ই দৌড় মারো? হ্যাঁ ওরে সর্বনাশ। কোন জায়গায় লাগছিল সাপারি? ডিবির উপর ওই পাশে না উপরে না? ওরে সর্বনাশ। দেখেন একদম কিন্তু অন্য লেভেলের বিলে একটা তো বাড়ায়নি জায়গা। আর 10টা সাপ বাড়াই এটা- ছিল যাই এই জায়গাগুলোতে এখন যেহেতু শুষ্ক মৌসুম আমরা আসতে পারতেছি, এই যে ঝোপঝাড়ের যে ডালপালা গাছ টাছ কিন্তু এগুলো কেটে দেওয়া হয়েছে, এই কারণে কিন্তু আমরা এখানে উঠতে পারছি, আপনাদেরকে দেখাতে পারতেছি। কিন্তু বর্ষা মৌসুমে যে এর আশপাশ দিয়ে আপনারা আসবেন ঘন জঙ্গলে, আসার কোনো ক্ষমতা নাই। ওই চাচার থেকে কিছু নেবেন নাকি? এক সময় নাকি যে ওই মহাস্থান যে মাজার আছে, আমরা কথিত এটা শুনি, এটাই নাকি মক্কা শরীফ হওয়ার কথা ছিল নাকি? এখন এটা তো আমরাও শুনি। হ্যাঁ, কি এটা কি বলেন তো এখন একটু? মনে করেন যে এরকম শুনি যে এটাই নাকি মক্কা হওয়ার কথা ছিল, হ্যাঁ। কিন্তু আসলে কোরআন হাদিসে তো এটা নাই, পাওয়া যায় না। পাওয়া যায় না। আর সুলতান সাহেব যখন বুরহানের মাজার দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ওই পাশে ওই যে ওটাই বুরহানের মাজার। আচ্ছা, বুরহান যখন ওই যে আপনি সুলতান সাহেবের কাছে যায়, মানে বুরহান একটা সন্তান মানুষ চায় আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, হ্যাঁ। পুত্র সন্তান, যেহেতু মুসলমান। হ্যাঁ। সে সন্তান হওয়ার পরে ওই গো হত্যা করবি, বুঝলেন? হ্যাঁ। সে গো হত্যা করবে মথুরা, মথুরা জঙ্গলে দিবি, কারণ এই যে তারা হিন্দু, হ্যাঁ, ওখানে যাইতেছে কাউয়া নাকি হলে যে আপনার গোস্ত নিয়ে আসে হ্যাঁ, ওই ফেলে দিয়েছে, তখন এই রাজা হ্যাঁ, রাজা পরশুরামে গোস্ত রাম রাম করে গোস্ত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোথায় পাওয়া গেল? হ্যাঁ। তাহলে মুসলমান তো এই জায়গাত নাই, হ্যাঁ, তাহলে ওই নাইরা মুসলমান হ্যাঁ, আছে, হ্যাঁ। তাহলে ওকে ধরো, ওকে যা ধরছে তখন মুসলমান তো সত্যি কথা বলবি। হ্যাঁ। তো বলছে যে আমার হলে যে আল্লাহর কাছে মানত রাখছিলাম হ্যাঁ। যে আমার যদি একটা পুত্র সন্তান আমি গো হত্যা দেবো। তো ওই যে শরীরে যাইতেছে, হ্যাঁ। তখন ওই অগ্না মারিয়ে হ্যাঁ। ওই যে সন্তান হচ্ছে সন্তান কালীর সামনে নিয়ে যায় নাকি জবাই দিয়েছে, এই পরশুরাম ওই বুরহানের ছেলেকে নিয়ে জবাই দিয়েছে, কালীর সামনে যা জবাই জবাই দিছে। দিয়েছে। তারপরে এই যে দুঃখে চলে গেছে বল্লভ শহরে, আচ্ছা। ইরাকে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে থেকে ইয়ে করার পর সুলতান সাহেব ওকে সাথে দেয় হ্যাঁ, যে তুমি যাও ওই জায়গায় কি সমস্যা। হ্যাঁ। কারণ এই যে বিলটা দেখতেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বিলত নাকি মাছত মাছের ওপর পিঠে চড়ে চড়ে এ হ্যাঁ। পাশে আসছে। ও, এই সেই বিল। এই সেই বিল, বানারসি বিল, ওরে, এই বিলের নাম কি? বানারসি বানারসি বিল। বানারসি বিল। হ্যাঁ, তারপরে তো ওই যে আপনি উনি আসে সুলতান সাহেব আসে হ্যাঁ। জায়গা চাই রাজা পরশুরাম থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তে একটা জায়গা অল্প না জায়গা দেয়, ধামাকালে 100 হাত জায়গা দেন। আচ্ছা, ওখানে জায়গা দেওয়ার পরে উনি বসে হ্যাঁ, গরুর চামড়া পেরে, আচ্ছা। গরুর চামড়া পেরে বসে, হ্যাঁ। তখন চামড়া আস্তে 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 বিছে বিছে যায়, ওরে বাবা, বুঝলেন? রে বিছে বিছে বাবা। যায়। তখন এই ইয়ে যে রাজা পরশুরামের হ্যাঁ। ইয়েরা যায় বলছে যে আপনি কোন লোক জায়গা দিলেন, হ্যাঁ। এই ঘটনা। হুম, হুম, হুম। তে বলছে তাক ডাকো। তে হ্যাঁ। সুলতান সাহেব বলছে না আমি যাব না, হ্যাঁ, ওনাকে আসতে বলেন। আচ্ছা, তখন এরই মাধ্যমে যুদ্ধ শুরু হয়ে গেল। শুরু হয়ে যায়, যুদ্ধ ঘোষণা হয়। হ্যাঁ। এর সাথে নাকি একটা বাঘ ছিল, আচ্ছা, আর হাতের যে লাঠিটা ওটা ফেলে দিলে নাকি সাপ চলে এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো লাস্টে যুদ্ধ হতে হতে মানে শিলাদ্বীপ, মানে রাজা পরশুরামের বোন যায়, শিলাদ্বীপ নামে শিলাদ্বীপ, জায়গা হ্যাঁ, আছে, হ্যাঁ। ওর নামে ছিল শিলা, আচ্ছা, শিলা। হ্যাঁ। অনেক ডাবড়িয়ে নিয়ে যায় আপনার ওই যে শিলাদ্বীপী ঘাট যেটা, হ্যাঁ। ওখানে নদীর ভেতর লাফ মারে, আর সুলতান সাহেবের হাতের যে লাঠিটা ছিল হ্যাঁ। ওটা এভাবে নিক্ষেপ করছে। এখন ওই কোনো ওঠেও নি, পাওয়াও যায়নি, ওই শিলাদেবীকে আর শিলাকে পাওয়া যায়নি। ওই সেই থেকে ওটি শিলাদেবীর ঘাট নামে পরিচিত। আচ্ছা, এখন ওই জায়গায় হিন্দুরা আসে এখনো গোসল 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 মানে মোসল মেলা স্নান হয় করে। ওখানে মেলা হয়। হ্যাঁ, পুণ্য স্নান। হ্যাঁ, পুণ্য পুণ্য স্নান, স্নান করে। হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা, এই। তাহলে তো এই জায়গাটা তো তো ভয়ঙ্কর একটা জায়গা। আরো একটা ঘটনা এই জায়গাতে উঠলে মানুষের জ্বর হচ্ছিল, মারা যাচ্ছিল। এই জায়গায়? হ্যাঁ, ওই জায়গা আছে না, হ্যাঁ। ওই জায়গা আমার হলে যে দাদার কে যেন এক চাষি হ্যাঁ। পায়খানা করে তাই মারাই গেছে, মারাই গেছে? মারাই গেছে।
কিন্তু এখন আর সমস্যা নাই, এখন কোনো সমস্যা হয় না। কি উঁচা মানে কি? আরো উঁচু ছিল, আরো উঁচু। আমরা নিজেই দেখছি। হ্যাঁ, অনেক উঁচু ছিল, অনেক উঁচু ছিল। এর উপর আমরা উঠলে পরে গাও কাটতেছিল। এইরকম বিভিন্ন ভিউয়ার্স দেখেন আমার গা শরীর আর চলতেছে না, আমি একবারে হাঁপায় উঠছি। আর এইটা হচ্ছে বারাণসী যে বিল, এই বিলেই নাকি যে এই যে হজরত শাহ বলখি মাহি সাওয়ার যিনি রয়েছেন, তিনি নাকি মাছের পিঠে আহরণ করে এই বিলেই কিন্তু উনি আসছিলেন ইরাক থেকে। আর দেখেন আমি এখন যে জায়গাতে আছি, কত উঁচু একটা জায়গায়, আমি এত দূর উঠে আসার পরে আমার গা কিন্তু হাঁপিয়ে উঠছে। এখান থেকে দেখেন, এখন আপনাদেরকে এই পাশে দেখাই, দেখেন কত উঁচুতে আমাকে যেতে হবে, অনেক উঁচু একটা জায়গা। বলা হচ্ছে যে এই জায়গাতে নাকি নীল আর নলের যে মূল যে ভূখণ্ড সেটা কিন্তু ছিল। পরবর্তীতে এসে যে রাজা পরশুরাম সেই জায়গাগুলো নাকি দখল করে এই জায়গাটা। আর এই জায়গাটা এতই উঁচু, এই জায়গাতে আগে নাকি এখানে উঠলে যে আশেপাশের যে 10টার মতো যে ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন নওগাঁ রয়েছে, বগুড়া রয়েছে, তারপর এদিক থেকে জয়পুরহাট রয়েছে, এইগুলো নাকি এখান থেকেই নাকি দেখা যেত। এটা এত উঁচু একটা ধাপ ছিল। আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে কত উঁচুতে আমি এখন রয়েছি। ছোট ভাই তুমি জানো কি বললা, এখানে আছে কি জানো? রাজার এখানে একটা চেয়ার আছে, চেয়ার আছে এখানে, চেয়ার আছে, তারপরে হাঁস আছে, সোনার হাঁস। হ্যাঁ সোনার হাঁস আছে, তারপরে রাজার ওই তিল আছে, সোনার এলে সব সব এই জায়গাতেই। হ্যাঁ তারপরে হাতি আছে, সোনার হাতি। হ্যাঁ এই মাটির তলে আছে সব। ওরে বাবা রে বাবা, এ ভাই সাপ আছে, সব কিছু আছে। সবই আছে না? আচ্ছা বলো তো, এই হাতি বান্ধা থাকতো মানে সে সোনার হাতি? হ্যাঁ সোনার হাতি বাঁধা থাকছিল, এটা একটা ওই নিচে একটা হাতি বাঁধি ছিল বড় বড়, মানে দুটাই আছে, জীবন্ত বান্ধা রাখতো এবং এখানে সোনারও আছে। হ্যাঁ হাতি। এখন মেলা নিচে আছে, এই পাতার 3-4 গেট আছে। এই প্রাসাদের? হ্যাঁ ওরে বাপরে, গেটের প্রাসাদ কিভাবে দেখবো আমরা? কিন্তু গেট দেখা যায় না ওটা। দেখা যায় না। দেখা যায় না তো, অনেক উঁচু তো। এটা তো মাটি, হ্যাঁ তো এখান থেকে হয়তো 500 বা 1000 ফিট নিচে। হ্যাঁ 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 এই পাশে কিন্তু বিল। হ্যাঁ তো ওখান থেকে যদি আমরা হিসাব করেও দেখি যে এখন 2026 বা এখন হ্যাঁ ডিজিটাল সময়ে এসে হ্যাঁ, হ্যাঁ। আমরা অনেক 20 তলা, হ্যাঁ হ্যাঁ। 10 তলা 15 তলা আমরা দেখতে পাই, দেখতে পাচ্ছি, নির্মাণ করতেছে। কিন্তু সেই সময় হ্যাঁ কি এমন পাওয়ারে হ্যাঁ। এত উঁচু প্রাসাদ করেছে, আমাকে একটু বলবেন যে এখানে তো রড নাই, সিমেন্ট নাই, কিন্তু খালি খালি ইট আর ইট। ইট আর ইট। কিন্তু এখানে তো মনে হচ্ছে 20 তলা টাওয়ারের উপরে আছি আমরা। হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো মনে তো হয়। এটা লিয়ে কিন্তু আমার মাথা কিন্তু মানে কাজ হ্যাঁ। নিম্ন 20 ফুট উঁচু আসলে, আর উঁচু আসলে আরো উঁচু ছিল, দেখছেন উঁচু সবাই ছিল। বলছে। তাহলে হিসাব করুন ওই যখন আচ্ছা এরকমই ছিল খালি আর একটু আসেন, এই দাঁড়া, আপনি যে ভিডিওতে আপনি বললেন যে এই তাল গাছ, হ্যাঁ আচ্ছা তাল গাছ এখন দেখেন তো আমার হাতের নিচে না উপরে? হাতের নিচে, অনেক নিচে চলে এই যে গেছে। দেখেন দর্শক বন্ধু, উজ্জ্বল ভাই কিছুক্ষণ আগে যে ভিডিওতে বলেছেন হ্যাঁ যে তালের গাছের গোড়ার মধ্যে আমি, হ্যাঁ সেই গাছটাই তো 200-300 ফিট লম্বা। হ্যাঁ এখন আমার হাতের নিচে দেখেন এই যে সেই বড় বড় তালের গাছ, হ্যাঁ। তাহলে আমরা কোথায় আছি? তাল গাছের মগজ দেখা যাচ্ছে এখান থেকে। সব দেখা যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখানেই নাকি শাহ সুলতান বলখি মাহি সাওয়ার যে এই যে বিলটা রয়েছে, এখান থেকেই নাকি আসছিল। ভাই এটাই হচ্ছে সেই বানারসি বিল আচ্ছা বা নদী যাই বলেন, হ্যাঁ ওনাকে যে মাহি সোয়ার বলা হয়, হ্যাঁ মাছের পিঠে আরোহণ করে এসেছে বিধায় হ্যাঁ। তার নাম কিন্তু মাহি সোয়ার রহমতুল্লাহ আলাই। আচ্ছা কিন্তু এই পথ বেয়ে কিন্তু আসতে পার হয়ে এই পথ আসে, দিয়েই আসছে। ঠিক আমরা যেখানে আছি এখানে ভিড়ে এখান থেকেই পার হয়। আচ্ছা, আর এই জায়গার নাম কিন্তু হাতিবান্ধা। ও জায়গার নামও হাতিবান্ধা। হাতিবান্ধা নলনীল রাজার হ্যাঁ যে দুই ভাই, হ্যাঁ এরা মুসলমান রাজা ছিল, দুই ভাই দুটো হাতি ছিল অনেক বড় বড়। আচ্ছা বলা হয় এই হাতিগুলো অনেক বড় বড়, হ্যাঁ কিন্তু ওই হাতিগুলোর নিচে বান্ধা ছিল। কিন্তু আধ্যাত্মিক ভাবে বা এখানে তান্ত্রিক মান্ত্রিক বা যন্ত্র দিয়ে হ্যাঁ। সরকার থেকেও দেখছে যে এর ভিতর সেই স্বর্ণেরও বড় বড় হাতি আছে। এখনো কত আছে? বড় তা জানি না, আচ্ছা এখানে রয়েছে। আচ্ছা আর এখানেই বলে রয়েছে সেই নল আর নীল যে রাজা যেই চেয়ারে বসতেন বা হ্যাঁ। তার আসন, হ্যাঁ। সেটা কিন্তু আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বা আমি এই সোজাসুজির নিচেই হ্যাঁ। বলে নাকি সেটা দেখা যায়। আচ্ছা। ওই যে বাইস্কোপ বা হ্যাঁ, এগুলো হ্যাঁ, সেট হ্যাঁ। করলে বলে দেখা যায়। ওই চেয়ার দেখা যায়? হ্যাঁ দেখা যায়, ওরে বাবা, হ্যাঁ দেখা যায়। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তো এটা, আচ্ছা এই জায়গা এত উঁচু, এখানে থেকে নাকি আগে আশেপাশের অনেক কিছু দেখা যেত? বিশেষ করে আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা বগুড়া শিবগঞ্জ উপজেলায়, আচ্ছা হাতিবান্ধা জায়গার নাম। হ্যাঁ আর আমার এই পূর্ব পাশেই কিন্তু 1/2 কিলোমিটার দূরেই হ্যাঁ। কিন্তু সেই শাহ সুলতানের মাজার
বা ঐতিহাসিক যে জায়গা আচ্ছা। মহাস্থানগড়, হ্যাঁ 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 তাহলে আমরা যেখানে যে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দেখা যেত বলে বগুড়া স্পষ্ট নাটোর, হ্যাঁ সিরাজগঞ্জ, হ্যাঁ এই পশ্চিম পার দেখা যেত নওগাঁ, সেই নওগাঁ, সান্তাহার। চাপাই এবং মনে করে গেলে সব সব এখান থেকে দেখা যেত। জয়পুরহাট, এদিকে নওগাঁ সদর, রংপুরে বলে এখান থেকে দেখা যায়। এখান থেকে এত উঁচু ছিল, উঁচু ছিল তো এখনো তো উঁচু মমিন দেখা যাচ্ছে। এখনো দেখতেছি যে এটা কত তলা হতে পারে। তবে আমি আপনাদের দর্শক তাদেরকে আমি বলবো হ্যাঁ যে আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ। আমি অনেক জায়গা গিয়েছি। হুম তবে এই উত্তরবঙ্গে, হ্যাঁ। বিশেষ করে উত্তরবঙ্গের রাজধানী বলা হয় বগুড়া, হ্যাঁ এই বগুড়ার মধ্যে যে ঠিক এত কাছে হ্যাঁ। এত উঁচু পাহাড়ও বললে ভুল হবে না। হ্যাঁ। আমি এত উঁচু পাহাড় আমি টিকিট কাটাও দেখিনি কোথাও। তাই না? হ্যাঁ, আমরা মনে হয় যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবনে চলে একদিনই আসছি। ছোট পাহাড় হবে, তাই না? এত একদিনই উঁচু। ছোট হবে। তা তো অতদিনই হ্যাঁ। এটা বড়। আরে সর্বনাশ, দেখেন এখান সর্বনাশ থেকে মানে যে কি? বিলটা দেখা যাচ্ছে, দেখেন কত মানুষ নিচে। কিন্তু ছোট ছোট পাখি এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আরো দেখলে বুঝতে পারবেন এখান থেকে কি একটা অবস্থা। দেখেন আমরা কত উঁচুতে আছি, এখানে একটু ধারণা নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে যে গাছগুলো আছে, যে বাঁশ ঝাড়গুলো দেখেন, এই বাঁশগুলো আমাদের চেয়ে নিচে। একটা করে বাঁশ কত বড় হয়, একটা করে বাঁশ ঝাড়, সেই বাঁশ ঝাড় কিন্তু আমাদের চেয়ে অনেক নিচুতে। দেখেন ভিউয়ার্স, আমি এতক্ষণ যে ঐতিহাসিক যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে যে রাজা নল এবং নীলের যে রাজপ্রাসাদ, এখানে কিন্তু তাদের হাতি বাঁধা থাকতো। সেই জায়গাতে কিন্তু এখন আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, এবং যতটুকু পারি এই আশেপাশের লোকজনদের কাছ থেকে এর ইতিহাস কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর দেখেন কত উঁচু একটা জায়গা, এই জায়গা কিন্তু বগুড়ার ভিতরেই যে এত উঁচু একটা জায়গা রয়েছে এটা কিন্তু আমরা কখনোই জানতাম না। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর এর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো রহস্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ।